নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, ঝটপট এই রেসিপিটা বানানো যায়। রাতে টাইম কম থাকলে হাতে আপনারা ঝটপট যাবেন রান্নাঘরে, আর এই রান্নাটা তৈরি করা হয়ে যাবে। চলুন রাতের ডিনার আমি কি তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই খাবে। বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তা চলুন দেখে নেওয়া যাক আজকে আমার ঝটপট একদম অল্প তেলে রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। চলুন, এই দেখুন আমি বাটির মধ্যে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটাটা খাওয়া ভালো। 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে আমি ঠিক 1 কাপ জল দেব, যদি কম হয় আবারও হাফ কাপ দেব, কিন্তু জলটা অল্প অল্প করেই আপনারা দিয়ে মাখবেন, যেন ব্যাটারটা হালকাও না হয় গাঢ়ও না হয়। সে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আবারও জল মনে হচ্ছে লাগবে, তাই আমি আবারও হাফ কাপ জল দিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। কম টাইমে 10 মিনিটে রান্না হয়ে যায়, এত সুন্দর লাগে খেতে। এই দেখুন আবারও জল লাগবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করেছি। এই দেখুন, দেখে বুঝতে পারছেন ব্যাটারটা আমার কীভাবে তৈরি হয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি খুন্তিটা দিয়ে। এই দেখুন, না গাঢ় হয়েছে না হালকা হয়েছে, ঠিক এইভাবেই হবে। এইবার ব্যাটারটা আমি সরিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আমি রেখে দিলাম। আর একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা ডিম দিয়ে দেবো। আমি 2টো ডিম দিয়েছি। আপনারা একটা ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তা আমি 2টো ডিম দিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে ঘেটে নিলাম। ডিমটা ভালো করে ঘেটে নেওয়ার পরে আমি টমেটো কুচো দিয়েছি। বন্ধুরা আপনারা এখানে গাজর গ্রেট করে ছোটো ছোটো করে দিতে পারেন, যাই দেবেন ছোটো ছোটো করে কেটে দেবেন। কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন। পেঁয়াজ কুচো করে দিয়েছি একটা বড় সাইজের, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর বন্ধুরা বাচ্চাদের যদি টিফিন দেন বা বাচ্চাদের খেতে দেন এই রাতের ডিনারে, আপনারা অবশ্যই ইয়েটা দেবেন না, লঙ্কাটা কম দেবেন, কিন্তু লঙ্কাটা দিলে ভালো লাগবে খেতে। আর দিলাম হচ্ছে আমার ঘরে তৈরি করা ভাজা মশলা। ঘরে তৈরি করা ভাজা মশলাটা আপনাদের যদি না থাকে ধনিয়া পাতা আর জিরার গুঁড়ো দিতে পারেন। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। আমি তো আগেই বলে দিয়েছি বাচ্চারা যদি খায় তাহলে এটা না দিতেও পারেন, কিন্তু দিলে খুবই ভালো লাগবে খেতে মুখে। তা যাই হোক, আমি এখন পুরো রেডি হয়ে গেছে আমার। আর একটু হলুদ দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু হলুদটা দিলে কালারটাও সুন্দর লাগে দেখতে। চলো, আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা প্রথমে তৈরি করেছিলাম তার সঙ্গে এই ডিমের মিশ্রণটা মিক্স করে দেবো। মিক্স করে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই দেখুন এটা রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাস চুলাতে চলে যাব। গ্যাস চুলায় চলে তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসটা লোতে করে আমি ব্রাশ দিয়ে হালকা তেল, সাদা তেল আমি উপরে লাগিয়ে নিচ্ছি। একদম অল্প তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়, ঝটপট তৈরিও করা যায়। ব্রাশ দিয়ে তেলটা লাগিয়ে নেওয়ার পর গ্যাসটা লোতে করে এইবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন অটোমেটিক গোল হয়ে যাবে। আর উপর দিয়ে একটা হাতা দিয়ে হালকা হাতে এইভাবে একটু গোল করে নেবো, ব্যাস। এবার লোতে হতে দেব। উপরটা ভালোভাবে শুকিয়ে এসে দেখে বোঝাই যাচ্ছে এক পিঠ হয়ে গেছে। উপর পিঠটা উল্টিয়ে দিলাম, এপিঠ ওপিঠ করে সুন্দর করে আমি ভেজে নেব। এই দেখুন এইভাবে তৈরি করে নেব। তাহলে বন্ধুরা মজার একটা রেসিপি। এইভাবে আমি একে একে সব তৈরি করে আমি ফাইনাল দেখাচ্ছি কত সুন্দর সুন্দর হয়েছে। চলো, একটা তো হয়ে গেছে, আবারও একটা সেম ভাবে দিয়ে দেব। এই দেখুন আবার একটা সেমভাবে এইভাবে দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, ওলট পালট করে আমি ফাইনাল দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পরোটাগুলো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম চটজলদি রেসিপি, 10 মিনিটও হয়ে যায়। বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।